স্বপ্ন নিয়েই জীবন, স্বপ্নের মাঝেই আমরা বাঁচি। যে যত বড় স্বপ্ন দেখে তার সফলতাও তত বেশি। এমন এক আত্মবিশ্বাসী স্বপ্নদ্রষ্টা আমানুল্লাহ। 2001 সালের এক অনিশ্চিত সকালে পরিবারের বোঝা কাঁধে নিয়ে বাড়ির মায়া ছেড়ে ঢাকার পথে রওনা দেয় সে। ঢাকার ব্যস্ততা তার স্বপ্নকে দমাতে পারেনি, কারণ তার মনের ভেতর তখন একটি সিদ্ধান্ত প্রতিধ্বনিত হচ্ছিল, পরিবারকে টিকিয়ে রাখতে হবে। আমার বয়স যখন 12 বছর ছিল তখনই আমি ঢাকা আসি। এসে আমি একটা খেলনা তৈরি ফ্যাক্টরিতে আমি চাকরি নেই। সেটা ছিল আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন। তখন আমার বেতন ধরেছিল 100 টাকা। সেই 100 টাকায় জীবনের প্রথম অর্জন। কারখানার চাকরি শেষ হলেও আমান থাকত আরও ঘন্টার পর ঘন্টা। শুধু কাজই নয়, শিখত কৌশল, বাজার, ব্যর্থতার যুক্তি, আর খুঁজত সাফল্যের সম্ভাবনা। আমার বাবা চেয়েছিলেন আমি বিদেশ যাই। আমার আব্বাকে খুব বিনয়ের সাথে বলি যে, বাবা, আমি এই দেশে যেহেতু কষ্ট করে কাজটা শিখেছি, আমি এই দেশেই কিছু করব। সেই সিদ্ধান্তে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 7 বছরের দীর্ঘ অনুশীলনের পর 2008 সালের শেষ দিকে তিনি চাকরির পর্দা নামিয়ে জীবনে নতুন অধ্যায় খুলে ফেলেন। কষ্টে উপার্জিত কিছু টাকা এবং মায়ের গয়না বিক্রির 93,000 টাকা দিয়ে তার স্বপ্নের পথে যাত্রা শুরু করেন। এই সঞ্চয় দিয়েই তিনি প্রতিষ্ঠা করেন আমান প্লাস্টিক টয়জ ইন্ডাস্ট্রিজ। শুরুটা মোটেও সহজ ছিল না। বাংলাদেশ তখন পুরোপুরি আমদানি নির্ভর খেলনা বাজারে অভ্যস্ত। মানুষ দেশীয় খেলনা কিনতে দ্বিধায় ভুগত, কিন্তু আমানের ভেতরে জন্ম নিয়েছিল নতুন এক দৃষ্টি। বিদেশি খেলনার উপর নির্ভরতা কমিয়ে দেশেই খেলনা উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেন তিনি। আমরা যদি নিজেরাই খেলনা এখানে তৈরি করে থাকি, তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং দেশের টাকা দেশেই থাকবে। এই বিশ্বাসকে সঙ্গী করে তার টিমকে সাথে নিয়ে কঠোর পরিশ্রমে ডুব দেন আমান। আমি ফিটিং সেকশনে কাজ করি। আমাদের বসি খুবই ভালো, আমাদের এখানে কাজ করতে খুবই ভালো লাগে। আমাদের ওনার মোহাম্মদ জনাব আমানুল্লাহ সাহেব, উনি সাংগঠনিকভাবে দক্ষ, ভালো এবং কর্মী বান্ধব একজন ওনার। প্রত্যেকটি কর্মচারীর যে কোনো সুযোগ সুবিধা উনি সমাধান করার চেষ্টা করেন। প্রতিষ্ঠানটির তৈরি খেলনা দেশ ছাড়িয়ে পাড়ি জমায় বিদেশে, সৌদি আরব, ইতালি, শ্রীলঙ্কা আর আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের কর্মী বান্ধব কোম্পানি, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। ওয়েস্টেজ প্লাস্টিক রিসাইকেল করে আমান খেলনা বানাচ্ছেন। এটি শুধু সৃজনশীলতা নয়, পরিবেশের প্রতি গভীর দায়িত্ববোধ। তিনি বর্জ্যকে সম্পদের রূপ দিচ্ছেন, দূষণ কমাচ্ছেন, আর শিশুদের হাতে তুলে দিচ্ছেন নিরাপদ খেলনা। মাত্র 4 জন লোক দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। আজকে আল্লাহর রহমতে আমরা 118 জন লোক নিয়ে আমাদের কারখানাতে আমরা কাজ করি। এই যাত্রা শুধু আমানুল্লাহ নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যুবশক্তি, বাংলাদেশের আত্মবিশ্বাসের গল্প। স্বপ্ন থেকে সাফল্যে, এটাই এক তরুণ উদ্যোক্তা আমানের যাত্রা, যা চলছে দেশের জন্যে, দেশের মানুষের সঙ্গে।